নেপালে অশান্তি করে ভারতে ঢোকার তাল। নেপালের জেল থেকে পলাতক ৩৫ বন্দীকে আটক করা হয়েছে। ২২ জনকে উত্তরপ্রদেশের সীমান্তে আটক করা হয়েছে, আর ১০ জনকে আটক করা হয়েছে বিহারে, এবং বাংলার সীমান্তে আটক করা হয়েছে ৩ জনকে। তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল, আর এই অনুপ্রবেশের চেষ্টার অভিযোগেই এসএসবির তরফ থেকে আটক করা হয়েছে। এই ৩৫ জন জেল থেকে পালিয়ে যাওয়া বন্দীকে, নেপালের জেল থেকে পালিয়ে গিয়েছিল এই ৩৫ বন্দী। নেপালে অশান্তি করে ভারতে ঢোকার কৌশল করছিল তারা, এবং একাধিক রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল তারা। সীমান্তবর্তী এলাকায় উত্তরপ্রদেশ, বিহার এ রাজ্য মোট ৩৫ বন্দীকে আটক করেছে এসএসবি। উত্তরপ্রদেশ সীমান্ত থেকে ২২ জনকে আটক করা হয়েছে, আর এর পাশাপাশি বিহার থেকে ১০ জন এবং ৩ জন বাংলা সীমান্তে আটক হয়েছেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ৩ জনকে এই বাংলার সীমান্ত থেকে আটক করা হয়েছে, সব মিলিয়ে ৩৫ জন যারা নেপালের জেল ভেঙে এদেশে প্রবেশের চেষ্টা করছিল, ঠিক কি খবর? একেবারে তুমি জানো যে এই পরিস্থিতি, নেপালের পরিস্থিতির সুযোগ নিয়ে একাধিক নেপালের জেল এবং যে থানার লকআপগুলো সেগুলো ভেঙে বা সেগুলো থেকে পালিয়ে যায় বন্দীরা। ফলে খুব স্বাভাবিকভাবে এটা আশঙ্কা ছিল যে সেখান থেকে তারা পালিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করবে, এবং সেই কারণেই এসএসবি তারা মূলত যারা বর্ডার গার্ড করে এই ইন্ডিয়ান নেপাল সীমান্তে তারা সতর্ক নজর রেখেছিল। ফলে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে অন্ততপক্ষে ৩৫ জন এরকম যারা নেপালের বিভিন্ন জেলে বন্দী ছিল আসামি, তাদেরকে ধরা সম্ভব হয়েছে, তাদেরকে তারা ডিটেন করেছেন এরকম এসএসবি সূত্রের দাবি। এবং তার মধ্যে সিংহভাগই উত্তরপ্রদেশের বর্ডার এবং বাকি বিহারের যে বর্ডার রয়েছে সেখান থেকে ধরা পড়েছে বলে আমরা জানতে পারছি। আর যাতে নতুন করে কেউ প্রবেশ করতে না পারে সেই জন্যই কিন্তু একেবারে সমস্ত জায়গায় প্রত্যেকটা যে চেকপোস্ট রয়েছে ইন্ডিয়া নেপালের প্রত্যেকটা চেকপোস্টেই কিন্তু কড়া নজরদারি বাড়ানো হয়েছে। রিভারিয়ান যে সাইটগুলো রয়েছে সেখানেও কিন্তু ক্রমাগতভাবে এসএসবি জওয়ানদের পেট্রোলিং চলছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।